আইপিএলে ক্রিকেট যতটা হয় ততটা জুয়াও। কালে ভদ্রে অভিযোগ এসেছে ওটা শুধু ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ নয়, জুয়ার প্রিমিয়ার লিগও। সবচেয়ে সফল দল চেন্নাই সুপার কিংসের বিপক্ষে গুরুতর অভিযোগ, তাও আবার যেই সেই লোক নয়। আইপিএল শুরু হয়েছিল যার পরিকল্পনায়, সেই ললিত মোদি। আইপিএলের স্বপ্নদ্রষ্টার দাবি, ম্যাচ পাতানোর সাথে জড়িত চেন্নাইয়ের মালিকপক্ষ এন শ্রীনিবাসন স্পট ফিক্সিংয়ের জন্য ব্যবহার করতেন অভিনব পদ্ধতি। এছাড়া অকশনে জোর করে পছন্দের ক্রিকেটারকে নেওয়ার কাজও করেছেন। জনপ্রিয় পডকাস্ট শোতে ললিত মোদি ফাঁস করেছেন সব। একবার নিলামে সিএসকের হাতে তুলে দিয়েছিলাম ফ্লিনটফকে। নিঃসন্দেহে সব দলগুলোই এটা জানতো, কারণ আমরা অন্য সব দলগুলোকে বলে রেখেছিলাম কেউ যেন ওকে দলে না নেয়, কারণ শ্রীনিবাস স্পষ্ট বলেছিল ফ্লিনটফ ওর চাই। আইপিএলের প্রাক্তন কর্তা জানান, সিএসকের ম্যাচে শ্রীনিবাসন সবসময় চেন্নাইয়ের আম্পায়ারকে দায়িত্ব দিতেন। প্রথম দিকে ব্যাপারটা খেয়াল না করলেও পরে গোটা বিষয় নজরে আসে ললিতের। আম্পায়ার বদলের বিষয়টাকে ঘুরিয়ে ম্যাচ গড়াপেটা বলেই পডকাস্টে সাফ জানিয়েছেন তিনি। সঙ্গে আরও বলেন, শ্রীনিবাসনের মুখোশ খুলে দিয়েছিলেন বলেই প্রাক্তন বোর্ড কর্তার রোষের মুখে পড়তে হয় তাকে। অতীতে ধোনির সিএসকের বিপক্ষে ফিক্সিংয়ের অভিযোগে তদন্ত হয়েছিল ভারতে। সেই ইনভেস্টিগেশনে দোষী সাব্যস্ত হয়েছিল শ্রীনিবাসনের মেয়ে জামাই মায়াপ্পন। নতুন করে যেসব কথা ফাঁস হয়েছে সেটা নিঃসন্দেহে চাঞ্চল্যকর। অনেকেই বলেন এমনকি অকশনের অনেক কিছুই সাজানো। সেই মতবাদের সত্যতা মিলে যায় ললিত মোদির বয়ানেও। সমস্যা হলো, নিরেট প্রমাণ ছাড়া সত্যকে আদালতে সত্য প্রমাণ করা যায় না কিছুতেই। মাকড়সার জালে সবই তাই, পাগলের প্রলাপ। অপরাধীরা জানে সেটা, জানে যে ছক্কা, চার, টাকা, রোশনাই, নাচ গানে মোড়া মোহের পাহাড় পেরোতে পারবে না আসল সত্য।